এই সেই ঐতিহ্যবাহী এই বটগাছটার বয়স মিনিমাম শতবর্ষী। একদম নদীর পাড়ে, ব্রহ্মপুত্র নদীর পাড়ে বটগাছটা উপস্থিত। হিন্দুদের একটা মেলা হয় প্রতি বছর। জায়গাটার লোকেশন লাখপুর নরসন্দী। বটগাছটা দেখলে একদম ভয়ানক লাগে, একদম ভয়ানক। এটার ভিতরে নাকি বলে অনেক সাপ আছে, অনেক সময় রাত্রেবেলা সাপ বের হয়। পুরনো এখানে পূজা হয়, প্রতি বছরই পূজা হয়। একদম নদীর পাড়ে। কাপাসিয়া বাজার আর কাপাসিয়া পার হইলে গেল ওই পার হইয়া জায়গা যোগ আছে নেই। কোন আপনি কি খাইবেন? বহুত দিন ধরে দেখেন, এই যে দেখেন রামপালের কলা। কলা নাও, নাও না, নাও না, একজন একটা করে নাও আমার জন্য না। ও ঘেরান রে ভাই, গাছ পাকা জিনিস ভাই, ঘেরান। ও অপরূপ দৃশ্য। কাকায় ধরেছে, এখন কাকাকে দিতে মিষ্টি কম। এটাই ভালোবাসা, এই ভালোবাসারই কোনো মূল্য হয় না। ওইটা আবার কোনটা? ওইটা একটা ইয়ে খাইবেন। ও ভাই, আরেক ভালোবাসা আছে, দেখো নাকি দেখেন কি এর দুধ। এই যে হলো আরেক ভালোবাসা। এটা আমরা আগে একার কাছ থেকে বা ওরা বানায়, এটা হলো আরেক ভালোবাসা। অমূল্য ধন। এই যে আমার মোমিন বের কাকা, মোমিন বেরে দেখে ডাক দিছে। ভালো আছেন আপনি? অসহায়, খুবই ভালো। কাকার 90 বছর গেছে গা। ভালো জিনিস তো এটা, শুধু বাইলে যেতে হইব। এই যে প্যারা সন্দেশ, নাম বলেন। প্যারা সন্দেশ, এই যে খেতেছি এই সন্দেশটা কাকায় নিজের হাতে বানায়। আপনি কত বছর ধরে বানান এটা? 70 বছর ধরে বানায় কাকার বয়স। আর এর দাদা 110-এ। এই কত করে কেজি বেচেন এই সন্দেশটা? প্রথম বিক্রি করছেন 600, এখন 1200। মোমিন ভাইরা বলে ছোট থেকেই এই চাচার কাছ থেকে এই প্যারা সন্দেশটা খায়। আমাদের অনেক গল্প করে মোমিন ভাই যে ভাই আমরা আমাদের এখানে সন্দেশটা আছে, আজকে আসলে কপালে হইলো। সে দেখাতে চায় নাই, আমাদেরকে এড়িয়ে নিয়ে যাবে যদি খাই। তো কিভাবে জানি এই কাকাই ডাক দিয়া কয় এদিকে আয়, টাকা দেয়াকে। হ্যাঁ হ্যাঁ, তো কাকাই ডাক দেওয়ায় আমাকে কপালে এই খাবারটা জুটলো। এই যে হুমায়ুন আছে। হুমায়ুন, কেমন লাগলো খাবারটা? খাবারটা ভালো। আর যে কলাটা নিলাম পুরা চাইনিজ কলার মতো করে, কালারটা কি মেডিসিন ছাড়া কলা। উফ, এই যে মনির ভাই, সে গরুর দুধের কিচ্ছু খায় না, কিচ্ছু খায় না। এই যে আমাদের মমিন ভাই, এই যে কলা দেখেন, এইখান থেকে আমরা গাছ পাকে একদম পিওর। এই যে এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে আমরা 4 জন 4টা নিয়েছি। এই যে আমার হাতেও একটা নিজে আছে। আসলে ভাগেরটা ছাড়া নাই, পরে খাবো, ভাগেরটা আমি ছাড়বো না। দেখেন একটু পানির ভিতরে একটু প্যারা সন্দেশ দিয়ে সে টেস্ট করাচ্ছে। দেখেন ছোটবেলা দুধ কিভাবে দুধ হয়ে গেল, তাহলে এটা কত পিওর খাঁটি।
নকল হইতে পারবে নকল মানে বানায় দুধই বলে। বুঝতে না দেখেন 100 টাকা বেশি চলবে নকল এরকম টেস্ট আমি কোথাও দেখিনি যে এমন টেস্ট করে গ্যারান্টি দিয়ে জিনিস বিক্রি করে। এই যে দেখেন এই যে দুধ হয়ে গেছে, এক পা পানি মানে দুইটা মিষ্টি দিয়ে দিবেন দুধ ভাত খাইবেন এটার নামই প্যারা সন্দেশ। আসলে এটা কিন্তু কোনো না, এই যে এরকম বৈরমে সে নিজে বানিয়ে বানিয়ে বৈরমে রেখে দেয়, বাড়িতেই বানায় চাচা, খুবই ভালো। হুমায়ুন কেমন লাগে তোমার কলাগুলো? সেই স্বাদ, খুবই ভালো, খুবই ভালো। সবাই ভালো থাকবেন, আশা করি আপনারাও একটু ভ্রমণ করবেন, ভ্রমণের মাঝে মাঝে কিছু কিছু আধ্যাত্মিক জিনিস আছে এগুলো আপনারা খাবেন। এই যে দুধ, আবার দুধ বানিয়ে দিল। একদিন লাগে বানাইছি 11 দুধ বলে 5